আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে নিউ ডিজাইনের একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট আমি আপনাদের সাথে রিভিউ করে দেখাবো। এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে ওয়েবসাইটের ডিজাইনটা কীরকম হবে এবং কি এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলটা আপনারা কীভাবে কন্ট্রোল করবেন। তো এই ভিডিওটা আপনারা A to Z দেখলে সব কিছু বুঝতে পারবেন। তো দেখেন, আমি যে ওয়েবসাইটে নিয়ে কথা বলতে যাচ্ছি, এই ওয়েবসাইটের ডিজাইনটা হচ্ছে এরকম হবে। ওয়েবসাইটের যে ড্যাশবোর্ডের যে ডিজাইনটা এটা হচ্ছে এরকম হবে। এখান দিয়ে একটা নোটিশ কল করবে, এই নোটিশটা হচ্ছে আপনারা নিজের ইচ্ছা মতো দিতে পারবেন। তারপর এখানে ভিউ ব্যালেন্স যে অপশনটা আছে, যে ভিউ ব্যালেন্স, এখানের মধ্যে ট্যাপ করলে ইউজারের অ্যাকাউন্টের মধ্যে কত ব্যালেন্স আছে এগুলো দেখতে পারবে। তারপর নিচে যে এখানে লেখা আছে না যে কত তারিখে কি উইথড্র দিছে, এগুলো আপনার নিজের ইচ্ছা মতো দিতে পারবেন। তো এখানের ব্যানারগুলো যদি আপনাদের পছন্দ না হয় তো এগুলো আপনার নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে এখানে যে মাই টাস্ক আছে, তো এখান থেকে মাই টাস্কে ক্লিক করে প্রতিদিনের যে কাজগুলো আছে এগুলো কমপ্লিট করতে পারবে। তারপর প্রোফাইলের মধ্যে ক্লিক করে ইউজাররা প্রোফাইলে প্রবেশ করতে পারবে। তারপর হচ্ছে রেফার যে অপশনটা আছে, রেফারে ক্লিক করে রেফার লিঙ্কটা পেয়ে যাবে। তারপর ডিপোজিট যে অপশনটা আছে এখানে ক্লিক করে ডিপোজিট করতে পারবে। তারপর হচ্ছে উইথড্র যে অপশনটা আছে এখানে ক্লিক করে ইউজাররা উইথড্র করতে পারবে। তারপর প্ল্যান যে অপশনটা আছে, প্ল্যানের মধ্যে ক্লিক করে ইউজাররা আপনারা এই ওয়েবসাইটের ভিতরে যতগুলো প্ল্যান অ্যাড করবেন এই প্ল্যানগুলো এখান থেকে দেখতে এবং কি প্ল্যানগুলো পারচেস করতে পারবে। তো দেখেন, এখানে যে উপরে যে 3 ডট যে অপশনটা আছে এখানে 3 ডটে ক্লিক করলে এরকম একটা মেনু বার শো করবে। নিচে যে অপশনগুলো দেওয়া আছে এখানে উপরে এগুলো দেওয়া আছে। তো জাস্ট এখানে একটা অপশন বাড়তি আছে, এটা হচ্ছে লগ আউট। এখানে ক্লিক করে ইউজাররা হচ্ছে লগ আউট করতে পারবে। তো ওয়েবসাইটের ডিজাইনটা হচ্ছে এরকম হবে। তো আপনারা নিজের ইচ্ছা মতো সব কিছু কাস্টমাইজ করে আমাদের থেকে নিতে পারবেন। তো আমি দেখাই দিই এখানে যে লগইন আর রেজিস্টার পেজটা এটা কিরকম হবে। তো আমি লগ আউট দিয়ে দিতেছি। লগ আউট দিলে এখানে দেখেন এই ওয়েবসাইটের যে লগইন পেজটা আছে এখানে এটা লগইন পেজটা হচ্ছে এরকম হবে। তারপর রেজিস্টার যে অপশনটা আছে এখানে ক্লিক করে রেজিস্টার করতে পারবে। তো রেজিস্টার পেজটা হচ্ছে এরকম হবে। তো আমি সরাসরি আপনাদেরকে ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেল নিয়ে যাই। তো অ্যাডমিন প্যানেল ডিজাইনটা কীরকম হবে, অ্যাডমিন প্যানেলটা আপনারা কীভাবে কন্ট্রোল করবেন আমি সব কিছু দেখাই দিব। অ্যাডমিন প্যানেলে যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখাই দিই যে আপনারা কীভাবে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। তো মনে করেন এটি হচ্ছে আপনার টেলিগ্রামটা। আপনার টেলিগ্রামে আসার পর আপনার উপরে যে সার্চের যে আইকনটা আছে এখানে ক্লিক করে দেবেন। সার্চ আইকনে ক্লিক করে আপনারা এখানে লিখবেন যে TNLDEVELEPER TNL ডেভেলপার লেখার সাথে সাথে উপরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা চ্যানেল চলে আসবে। এখানে চ্যানেলের মধ্যে ক্লিক করে আপনারা দেখবেন যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এটা আপনাদের সামনে চলে আসবে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা অবশ্যই জয়েন হয়ে যাবেন। আমাদের টেলিগ্রামের মধ্যে অনেকগুলো ওয়েবসাইট পোস্ট করা আছে এবং কি প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে ডেমো দেওয়া আছে। আপনারা ওয়েবসাইটের ডেমো দেখে অ্যাকাউন্ট খুলে সব কিছু দেখে আপনারা আমাদের থেকে ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। তো আপনাদের যে কোনো ধরনের ওয়েবসাইট লাগলে আপনারা আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন। তো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আপনারা কী করবেন, টেলিগ্রাম আসার পর উপরে যে সার্চের যে আইকনটা আছে এখানে লিখবেন যে TNL ডেভেলপার। আমি যেরকমভাবে লিখছি এরকমভাবে লিখে সার্চ করলে এটা চলে আসবে। অথবা এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে ট্যাপ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন। একটু আগে যে ওয়েবসাইটে নিয়ে কথা বললাম এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল ডিজাইনটা হচ্ছে এরকম হবে। তো অ্যাডমিন প্যানেলের ভিতরে প্রবেশ করার জন্য আপনাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে। তো আপনারা যখন আমাদের থেকে ওয়েবসাইটটা বানিয়ে নিয়ে যাবেন তো আমি আপনাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু দিয়ে দেবো। আচ্ছা, আমি আপনাকে প্রথমে দেখাই দিই যে আপনারা অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা কীভাবে পরিবর্তন করবেন। পাসওয়ার্ডটা পরিবর্তন করার জন্য এখানে যে প্রোফাইল যে আইকনটা আছে এখানে ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে দেখবেন 3টা অপশন চলে আসছে। তো এখানে পাসওয়ার্ড যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। পাসওয়ার্ড অপশনে ক্লিক করলে আপনারা এখানে বর্তমানে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে এটা উপরের করে বসে, তারপর নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেম দিয়ে আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দিলে আপনাদের পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, তারপর আমি দেখাই দিই আপনারা কীভাবে হচ্ছে এখানে যে জিমেলটা আছে জিমেলটা পরিবর্তন করবেন। জিমেলটা পরিবর্তন করার জন্য এখানে প্রোফাইল সেটিং যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। প্রোফাইল সেটিং অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা বর্তমানে যে ইমেলটা দেওয়া আছে এটা আপনারা চেঞ্জ করে আপনাদের ইমেলটা বসে দিবেন, তাইলে হচ্ছে ইমেলটা পরিবর্তন হয়ে যাবে। তারপর এখানে যদি পিকটা আপনারা পরিবর্তন করতে চান তাহলে হচ্ছে এখানে আপলোড ইমেজ যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনারা অন্য একটা পিক দিয়ে দিলে সাবমিটে ক্লিক করলে আপনাদের ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে যে 3 ডট যে অপশনটা আছে এই 3 ডট থেকে মোট কথা আপনার পুরোপুরি ওয়েবসাইটটাকে কন্ট্রোল করবেন। তো 3 ডটের মধ্যে ক্লিক করলে আমাদের সামনে দেখবেন অনেকগুলো অপশন শো করবে। তো মোট কথা হচ্ছে এই অপশনগুলোর মাধ্যমে আপনারা ওয়েবসাইটটাকে কন্ট্রোল করবেন। আমি এই ভিডিওর মধ্যে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাই দেবো। আপনারা যখন আমাদের থেকে ওয়েবসাইটটা বানিয়ে নিয়ে যাবেন তখন আপনাদেরকে আমি কল দিয়ে স্ক্রিন শেয়ার করে A to Z সব কিছু দেখাই দেবো যে ওয়েবসাইটটা আপনারা কীভাবে কন্ট্রোল করবেন A to Z। এই ভিডিওর মাধ্যমে আমি কিছু কিছু অংশ আপনাদেরকে দেখাই দিই। প্রথমে আমি আপনাদেরকে দেখাই দিই যে আপনারা কীভাবে প্ল্যান অ্যাড করবেন। প্ল্যান অ্যাড করার জন্য এখানে সাবস্ক্রিপশন প্ল্যান যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে। তারপর অ্যাড নিউ যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনাদেরকে প্ল্যান অ্যাড করবেন। তো বর্তমানে যে প্ল্যানগুলো অ্যাড করেছে এগুলো আমি আপনাদেরকে না দেখে আমি নতুন করে একটা প্ল্যান অ্যাড করে আপনাদেরকে দেখাই দিই। তো অ্যাড নিউ যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। তারপর নেম যে অপশনটা এখানে হচ্ছে প্ল্যানের নামটা দিবেন। ধরুন আমি হচ্ছে একটা প্ল্যান অ্যাড করবো, প্ল্যানের নাম দেবো হচ্ছে VIP1। তারপর ট্যাগ লাইনটা হচ্ছে আপনারা এরকমভাবে দিতে পারেন যে পপুলার, ডায়মন্ড, গোল্ড এরকম দিতে পারেন। তারপর হচ্ছে প্রাইসটা হচ্ছে আপনার প্ল্যানের প্রাইসটা কত টাকা দিবেন এটা এখানে বসে দিবেন। তারপর ডেইলি অ্যাড লিমিট যে অপশনটা আছে এখানে হচ্ছে মানে এই প্ল্যানটা পারচেস করলে মানে আপনারা তো ধরেন আপনারা হচ্ছে 200 টাকা আপনাদের মূল্য দিলেন, এই প্ল্যানটা পারচেস করলে প্রতিদিন হচ্ছে কয়টা অ্যাড দেখতে পারবে এই অ্যাডটা আপনারা লিমিটটা দিয়ে
আমি দিচ্ছি হচ্ছে 200 টাকার প্ল্যানটা পারচেস করলে প্রতিদিন হচ্ছে 2টা অ্যাড দেখতে পারবে। তো এখানে আমি 2টা অ্যাড লিখে দিলাম। তো এই প্ল্যানটা পারচেস করলে 2টা অ্যাড দেখতে পারবে প্রতিদিন। তারপর ভ্যালিডিটি মানে হচ্ছে মেয়াদ, এই প্ল্যানটার মেয়াদ কতদিন থাকবে, তো এখানে মেয়াদ দিলাম 30 দিন, আপনারা নিজের ইচ্ছা মতো দিতে পারেন। তারপর নো রেফার কমিশন যে অপশনটা সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম 5টা ঘর চলে আসবে। তো এখানে আপনারা রেফার কমিশন প্রথম হচ্ছে 5টা লেভেল পর্যন্ত অ্যাড করে নিলে আপনাদের সামনে 5টা ঘর চলে আসবে। তো রেফার কমিশন অ্যাড কীভাবে করবেন আমি আপনাকে বললাম। আমি হচ্ছে আপনারা যখন আমাদের থেকে ওয়েবসাইটটা বানিয়ে নিয়ে যাবেন তখন আমি আপনাকে কল দিয়ে স্ক্রিন শেয়ার করে এটু সব কিছু দেখাই দেবো। তো এরকমভাবে সাবমিটে ক্লিক করলে আপনাদের সামনে প্ল্যানটা অ্যাড হয়ে যাবে। প্ল্যান অ্যাড করে একদম সিম্পল। তারপর হচ্ছে এখানে এনেবল থাকবে, এনেবল মানে হচ্ছে অফ। তো আপনার এনেবলের মধ্যে ক্লিক করে এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করলে আপনার হচ্ছে এই প্ল্যানটা ডিজেবল হয়ে যাবে, মানে এই প্ল্যানটা এখন শো করবে। তো আমি দেখাই দিলাম যে কীভাবে প্ল্যান অ্যাড করতে। সমস্যা না, আপনারা যদি না বোঝেন আপনারা যখন আমাদের থেকে ওয়েবসাইটটা বানিয়ে নিয়ে যাবেন আমি আপনাকে কল দিয়ে স্ক্রিন শেয়ারের মাধ্যমে এটু সব কিছু দেখাই দেবো। তারপর আমি দেখাই দিই আপনারা কীভাবে বিকাশ, নগদ, রকেট পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন। তো এগুলো অ্যাড করার জন্য এখানে পেমেন্ট গেটওয়ে যে অপশনটা আছে যে এখানে ক্লিক করে দিবেন। পেমেন্ট গেটওয়ে অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখানে ম্যানুয়াল গেটওয়ে যে অপশনটা সেখানে ক্লিক করে দিবেন। ম্যানুয়াল গেটওয়েতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো বর্তমানে কিন্তু বিকাশ অ্যাড করাই আছে। তো আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দিই কীভাবে আপনারা নগদ অ্যাড করবেন। নগদ অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউ যে অপশনটা সেখানে ক্লিক করে দিবেন। অ্যাড নিউ অপশনে ক্লিক করলে আপনার এখানে গেটওয়ে নেমটা, তো আমি ধরেন এখন তো বর্তমানে তো বিকাশ অ্যাড করাই আছে, তো আমি এখন নগদ অ্যাড করবো। তার জন্য নগদ লিখে দিতেছি। তারপরে কারেন্সি এটা বিডিটি বসা দিবেন। তো এখানে বিডিটি বসাতে 1 বিডিটি সমান 1 বিডিটি মানে 1 টাকা সমান 1 টাকা, তাই না? তারপরে মিনিমাম অ্যামাউন্ট মানে হচ্ছে কত টাকা সর্বনিম্ন ডিপোজিট করতে পারবে। তো আমি এখানে 100 টাকা লিখে দিলাম। তারপর সর্বোচ্চ আমি 10,000 টাকা করে দিলাম। এগুলো আপনার নিজের ইচ্ছা মতো দিলাম। তো ফিক্সড চার্জ মানে ডিপোজিটের কোনো চার্জ কাটবেন কিনা, তো আমি এগুলো 0 করে দিতেছি। তারপরে এখানে ডিপোজিট ইন্টারাকশন এই জায়গার মধ্যে হচ্ছে আপনারা যেই বিকাশ নাম্বারটা অথবা নগদ নাম্বারটা দেবেন এই জায়গার মধ্যে বসানো লাগবে। তো আমি লিখে দিতেছি দেখেন নগদ নাম্বার লিখে আপনার হচ্ছে এখানের মধ্যে আপনাদের নগদ নাম্বারটা লিখে দিবেন। তারপর হচ্ছে এখানে ইন্টারাকশন কিছু দিয়ে দিবেন। উপরের নগদ হলো নগদ, বিকাশ হলো বিকাশ, আপনারা বসে উপরের নগদ নাম্বারের মধ্যে অবশ্যই সেন্ড মানি করবেন। তো এরকমভাবে আপনার ইন্টারাকশন লিখে দেবেন। তারপরে অ্যাড নিউজ অপশনটা সেখানে সিলেক্টনে ক্লিক করে ট্যাক্সে ক্লিক করবেন, সিলেক্টনে ক্লিক করে রিকোয়ারে ক্লিক করবেন। তারপর লিখতে পারেন যে আপনার হচ্ছে নগদ নাম্বার, তো এরকমভাবে লিখতে পারেন। তারপর হচ্ছে এখানে নিচে আবার অ্যাড নিউতে ক্লিক করে এখানে ট্রানজ্যাকশন আইডি চাইতে পারেন ইউজার থেকে, মানে ইউজারে হচ্ছে ডিপোজিট করার পর এখানে ইউজারের যে নাম্বার থেকে পেমেন্ট করছে নাম্বারটা বসাবে। তারপর ট্রানজ্যাকশন আইডি দিয়ে আপনাকে সাবমিট করবে। তো এরকমভাবে আপনারা হচ্ছে পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারেন। একদম সিম্পল ব্যাপার অ্যাড করা। তো যদি আপনারা না বোঝেন আমি সমস্যা নেই, আমি বললাম তো আপনাদেরকে কল দিয়ে স্ক্রিন শেয়ার করে সব কিছু দেখাই দেবো। এই ভিডিওর মাধ্যমে আমি শর্ট কিছু অংশ আমি আপনাদেরকে দেখাই দিলাম আর কি। আর যখন আপনারা হচ্ছে আমাদের থেকে ওয়েবসাইটে বানিয়ে নিয়ে দেবেন তখন আমি আপনাদেরকে কল দিয়ে স্ক্রিন শেয়ারের মাধ্যমে সব কিছু দেখাই দেবো। এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইটার লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা ওইখানে ট্যাপ করে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অবশ্যই জয়েন হয়ে নেবেন। তারপর আপনারা যখন আমাদের থেকে ওয়েবসাইটটা বানিয়ে দেবেন তখন আমি আপনাদেরকে এই সব কিছু আরও ভালোভাবে ক্লিয়ার করে দেবো। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।